প্রায় 120 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে জলপাইগুড়ি জেলা মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে তার তৃণমূল পক্ষ থেকে সমস্ত দলীয় যে সমস্ত পদ তা থেকে বহিষ্কার করা হলো। স্বপন সাহার বিরুদ্ধে যে আবাসন দুর্নীতি, পাশাপাশি বিভিন্ন ফান্ডকে অন্যদিকে ট্রান্সফার করা, পাশাপাশি পুরসভা এলাকায় বিশেষ করে মাল পুরসভা এলাকার এসডিও অফিস এবং বাস স্ট্যান্ডের সামনে যে বিভিন্ন দোকানঘর করা হয়েছিল মার্কেট কমপ্লেক্স, সেই ঘর বন্টন নিয়েও কিন্তু একাধিক অনিয়ম রয়েছে। অন্যদিকে বহু প্রকল্পের কাজ শুরু না করে তার পেমেন্ট করে দেওয়া, আবার অনেক ক্ষেত্রে কাজ হয়েছে সেক্ষেত্রে পেমেন্ট না করা, এই সমস্ত বিষয় একাধিক ঠিকাদার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। একাধিক মামলায় হাইকোর্টের বিচারপতির রায় স্বপন সাহাকে হাইকোর্টে তাকে সশরীরে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, স্বপন সাহা সেটা করেনি। পাশাপাশি ক্ষতিপূরণ সমেত স্বপন সাহাকে বলা হয়েছিল সেই ঠিকাদারের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে, যে কারণে রাজ্য তৃণমূল থেকে রাজ্যের যে সভাপতি সুব্রত বক্সী পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে স্বপন সাহা চেয়ারম্যান তাদের দলীয় প্রতীকে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে যে আর্থিক অনিয়ম রয়েছে সেই অনিয়মের অভিযোগ কিন্তু হাইকোর্ট অর্থাৎ আদালত পর্যন্ত পৌঁছে গেছে, যে কারণে দল কিন্তু তার পাশে নেই এবং স্বাভাবিকভাবে দলের সমস্ত পদ থেকে স্বপন সাহাকে রীতিমতো বহিষ্কার করা হয়েছে। এ খবর জানিয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ। অন্যদিকে যেটা জানা গেছে, স্বপন সাহা পরিষ্কার ক্যামেরার সামনে না বললেও যেটা জানিয়েছেন যে দল যে সিদ্ধান্ত নিয়েছে তা মাথা পেতে নিয়েছে। এদিকে যেটা জানা গেছে, স্বপন সাহার ব্যক্তিগত যে দেহরক্ষী ছিল পুলিশ, তা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। স্বপন সাহা আজকে কিন্তু পুরসভায় ঢুকতে পারেনি এবং স্বপন সাহা পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন। যেটা জানা গেছে যে তাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে দুটো রাস্তা খোলা আছে, হয় তার বিরুদ্ধে অনাস্থা আনবে দল তৃণমূলের পক্ষ থেকে, নতুবা তাকে ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে তাকে কিন্তু এখানে পদত্যাগপত্র জমা দিতে হবে চেয়ারম্যান হিসাবে। এই পরিস্থিতিতে স্বপন সাহা আদৌ তিনি পদত্যাগ করেন কিনা, এবং এইরকম পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা যে তিনি থাকতে চলেছেন না এবং তিনি যে তার চেয়ারম্যান পদে থাকছেন না, তৃণমূলে তার উপর থেকে হাত তুলে নিয়েছে, সরকারিভাবে তার দেহরক্ষীকে তুলে নিয়েছে, এই পরিস্থিতিতে মাল পুরসভার নতুন চেয়ারম্যান কে হচ্ছেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।